আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা বাঙালি বাহিরে বৃষ্টি দেখলে কিন্তু ভাতের বদলে চাল ডাল দিয়ে বোয়া বসিয়ে দেই। ইলিশ মাছ, সবজি, গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটাই থাক না কেন ঘরে, সেটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে ফেলি। তাই আমিও লোভ না সামলাতে পেরে ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম। আজকের রেসিপি হলো চাল ডালের লাল বোয়া, তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর সামান্য ভেজে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই তো আমি হালকা ভেজে নিয়েছি, এখন সামান্য পানি দিয়ে দিব। গরম মশলা, তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে কষিয়ে নিব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিব, তারপর এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো আমি সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা চাল আর ডালগুলোকে দিয়ে দিব, তারপর এটাকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। চালগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিব, আরেকটি সরা দিয়ে ঢেকে দিব, তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পারছেন বলক এসে পড়েছে। এখন একটু নেড়ে নিব। লবণ কিন্তু একটু কম হয়েছে, তাই আবারও লবণ দিয়ে দিব। দেখতেই পারছেন পানি শুকিয়ে গেছে। এখন একটু সুন্দরভাবে নেড়ে নিব। চাল ডাল আলু মুরগির মাংস এগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটা উঠিয়ে ফেলবো, আর এইভাবেই কিন্তু আমি ঢেকে রেখে দিব। যতটুকু পানি আছে আলু আর মাংসতে কিন্তু টেনে নিবে। ঢেকে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মেখা মেখা বোয়া। তো এভাবে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।